লাইভ ভিডিও করার বিশেষ কোনো উদ্দেশ্য নিয়ে লাইভ ভিডিও কখনো করি না। একটা বিষয় নিয়ে একটু কথা বলার জন্য, একটা জিনিস কি আমরা সবাই খেয়াল করছি, দেশের বর্তমান পরিস্থিতিতে কথাটা না বলেই বলতেছি না। আমরা সবাই ছাত্র রাজনীতি নিষিদ্ধের কথা বলছিলাম, কারণ দেশের একটা দল দীর্ঘদিন ক্ষমতা থেকে জনগণের 12টা বাজায় 13টা জুলানের পক্ষে, মানুষ এটার বিরোধী। আরেকটা দল হাজার চেষ্টা করে নিজেদের অবস্থানে কিছু করতে পারে নাই, কারণ এনাদার দল তাদেরকে দূর করে রাখছে। এখন এই দুই দলের দৌড়াদৌড়িতে মাঝখানে যে শূন্যতা, এই শূন্যতার ছাত্ররা এসে একটা জায়গায় দাঁড় করা হয়েছে। আমরা এটার পক্ষে সবাই সাপোর্ট করছি, আপনি সাপোর্ট করছেন, আমি সাপোর্ট করছি, সাধারণ মানুষ সাপোর্ট করছে, কারণ আমাদের যাওয়ার কোনো রাস্তা ছিল না, দুই রাস্তাই বন্ধ। তাহলে মাঝখানে যে রাস্তা স্টুডেন্টরা তৈরি করছে এটার পক্ষে নামছে। এখন এই অবস্থা এসে যারা দীর্ঘদিন মানুষের 12টা বাজেছে তারা তো বলাইছে, আর অপোজিশন অন্য দল তারা তো কিছুই করতে পারে না, চেষ্টা করে এমন দিনই চেষ্টা করছে, তাদের দোষ না। এখন এই দুই দলের কাছাকাছিতে মাঝখানে শূন্যতা এসে স্টুডেন্টের একটা দল খাড়া করা হয়েছে। তারা চেষ্টা একটা জায়গায় নিয়ে আসার চেষ্টা করছে। আমরা সবাই মনে করছি যেহেতু আমাদের দুই রাস্তা বন্ধ, তাহলে আমাদের একটা রাস্তা ফিরতে হবে। সেই রাস্তাটা ওপেন করেছে স্টুডেন্ট, আমরা এর সাথে সবাই সম্মতি জানিয়েছি। তারা আসছে, আমরা এক বুক আশা নিয়ে আশা করছে যে কিছু একটা হবে, কিন্তু এখানে দুইজন স্টুডেন্টরা হিসাবে নিজেদের মধ্যে কামড়াকামি লাগাইতেছে, শুরু হয়ে গেছে অলরেডি। তারা নতুন দল করবে, তারা কেমন দল করে কিছু অবস্থায় যা বুঝবে, আমাদেরকে আশাবাণী দেখাবে, আমরা নতুন বাংলাদেশ পাবো, সব কিছুতে নতুন করে তৈরি হবে, আমরা ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি পর্যায়ে যা বুঝবো, এরকম আর ইত্যাদি ইত্যাদি আশা আমরা তৈরি করছিলাম। তারা আমাদের দেখে না, আমরা আশা করছি, কারণ আমাদের তো যাওয়ার জায়গা নেই, দেয়ালে পিঠে গেছে। এখন তারা কোঠানি আন্দোলন করে তারা অলরেডি একটা দেশের মন্ত্রিত্ব পর্যায়ে চলে গেছে। তারা মনে হচ্ছে আমরা তো দেশই চালাইতে পারি, আমরা যেহেতু এই পর্যায়ে আসছি, তাহলে আমরা বসে আছি কেন? এবার তারা দল গঠন করতেছে, তারা দল করতে এবার তাদের মধ্যে আবার গ্রুপিং শুরু হয়ে গেছে। তাহলে আমরা ওই যে হতভাগা বাঙালি জাতি যেখানে ছিলাম, আমরা আবার সেদিকে ব্যাক করতেছি। এটা আমার পার্সোনাল অবজারভেশন, তাহলে ছোটো করার জন্য না, দেখে যদি মনে করেন আমি কোনো দলের সেটাও না, দুঃখিত, এটা আমার মনের অবজারভেশন। দেশটাকে অনেক দূরে থেকে মনের কথা বলা যেত। তাহলে আমরা 53 বছর এসে আমরা এখনো যাওয়ার রাস্তা খুঁজে পাই না, যেদিক যায় সেখানে মাঝখানে যায় আমরা আটকে যাই, ঠিক আছে। এরপরে রাস্তা যেখানে ব্লকে আছে এখান থেকে যে ওপেন হবে, চেষ্টা চালাইতেছে সবাই মিলে, কিন্তু আদৌ হবে কি না মনে হচ্ছে না। আমি আশা দেখতেছি না, আপনারা কি দেখতেছেন জানি না। পৃথিবীর সব দেশ পারছে, একটা জায়গাতে উঠে আসতে আমরা পারতেছি না। তারপরে আমরা আশা হতে চাচ্ছি না, আমরা চাচ্ছি আগে যাবে, আমাদের সৌভাগ্য সুপূর্ণ হবে, মানুষ মুক্তি পাবে। 53 বছরে মুক্তি পায় নাই, কবে মুক্তি পাবো একমাত্র আল্লাহ ছাড়া কেউ বলতে পারে না। এখন দেখা যাক স্টুডেন্টরা নতুন ইনোভেটিভ আইডিয়া নিয়ে নতুন রাজনীতিবিদরা দেশকে উদ্ধার করবে। আমরাও চাই উদ্ধার করো, যে উদ্ধার করবে আমরা তার পক্ষে, কিন্তু সবাই উদ্ধারে আশা দিয়ে আশা ভঙ্গের যে খেলা 53 বছর পাওয়া হয়েছে। এখন আমি বলবো স্টুডেন্টের এটা দোষ না। আমরা সবাই, আমরা তো যখন আমাদের রাস্তা বন্ধ হয় তখন আমরা কোথাও না কোথাও যাওয়ার চেষ্টা করতে যে আমাদেরকে আশা দিয়েছে আমরা তার পক্ষে ছিলাম, কিন্তু আমরা কেন জানি একটা জায়গাতে আটকে যাই, ঠিক আছে। তো আশা করবো এইভাবে আটকে যাবো না, কিন্তু এই পর্যন্ত যা দেখছি তাতে মনে হচ্ছে আমরা যখন খাওয়া শুরু করি তখন সবাই চেষ্টা করে আমি 3 জনের একলা খাবো। আচ্ছা, এই থিওরিতে এই জায়গায় এসে পড়ছে, আশা করি এখান থেকে উদ্ধার হোক।